গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো দেখো, আমি এখন যাচ্ছি তেজপুর। তোমাদেরকে তো বলেছিলাম যে ছেলের ইঞ্জেকশন আছে, তো কবে যাব সেটা তোমাদেরকে বলবো। তো এতে আমি যাচ্ছি, আজকে স্যাটারডে, আজকেই যাচ্ছি। তো প্রায় 11:30 বাজে আমরা বেরিয়েছি। তো দেখো, হুড়স্থুলি করে বেরিয়েছি বলে দেখো আমার কানের টানেরও পড়া হয়নি। কেন দেওর বলছে চলো বৌদি এখনই যেতে হবে। তো ওখানে জায়ের কিছু কাজ আছে তেজপুরে, তো তার জন্য তাড়াতাড়ি যাওয়ার জন্য আর কি আমরা রেডি হয়ে গেছি, বের হয়ে গেছি। তো এখন যাচ্ছি। তো দেখো, ওরা আবার কাকার ভাইস্তে কিছু গল্প করছে। এদিকে তেল ভরানোর জন্য পেট্রোল পাম্পে গেলাম। তো এখানে তেল ভরানো হচ্ছে, তেল ভরানো হয়ে গেছে। এখন এখন আবার চলে গেলাম, বেরিয়ে গেলাম আর কি পেট্রোল পাম্পের এখান থেকে। তো এখন যাচ্ছি তেজপুরের দিকে। তো দেখো, এখানে একটা ভেলা ঘর হয়েছে, এটা এখানে বিহু হবে। তো বিহুর জন্য আর কি ওরা সব রেডি করছে। তো যাচ্ছি, এখন একটু পরে পৌঁছে যাব মিশন চারালি। পৌঁছাইনি এখনও, আর অল্প আছে দূর। এখন মিশন চারালি পৌঁছাবো না, পৌঁছে গেলাম। না না না, পৌঁছাইনি। এই যে এখন পৌঁছে গেছি। তো এখানে জাম লেগে গেছে মিশন চারালিতে, তো জামের জন্য একটু হোল্ড করতে হলো। তো হয়ে গেল মিশন চারালি হয়ে আবার রাইট সাইডে ঢুকে গেল ভর্তাক। ওইখান থেকে আবার আর তোমার লেফট সাইডে ঢুকে যাবে। তো ঢুকেই গেলাম। এখন পৌঁছাবো জায়ের ঘর। তো যাচ্ছি। এদিকে ছেলেটা খুব ডিস্টার্ব দিচ্ছে, কাঁদছে। সাউন্ড তো আমি দিইনি, তাই আর কি দেখ শুনতে পাচ্ছ না কেউ। ছেলেটা খুব কাঁদছে, ওকে ধরে রেখেছি। ওই জন্য মানে হাতটা কাঁপছে, পুরোপুরি আসে না। এই দেখো, চলে আসলাম জায়ের বাড়িতে, ফ্ল্যাটে চলে আসলাম। তো এখন যাব লিফটে। এই দেখো, আমার বড় ছেলের অবস্থা দেখো, হাতে গলায় সবখানে পুরো ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। তো লিফটে উঠে গেলাম আর একটু, এই তো চলে আসলাম জায়ের বাড়ি। এই যে জায়ের বাড়ি চলে আসলাম। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে তারপরে তোমাদের কাছে আসলাম। আর জায়ের বাড়িতে এসে আমি আর ভিডিও করতে পারিনি, কারণ আস্তে আস্তে লেট হয়ে গেছে। প্রায় 1-1:30 মতন বেজে গেছিলো। তো এসে ছোটো ছেলের হাত পা ধোয়ালাম, বড় ছেলে ধুলো, আমিও মুখ হাত পা ধুয়ে খেতে বসে পড়লাম। মানে আমি খাইনি, বড় ছেলেকে খাওয়ালাম, তারপরে ছোটো ছেলেকে খাওয়ালাম। আজকে বড় ছেলে বলছে খাওয়াই দিতে, তো আমি আজকে ওকে আগে ছোটোটাকে খাইয়ে তারপর বড় ছেলেকে খাওয়ালাম। তারপরে ছোটো ছেলেকে ঘুম পাড়ালাম, এই দেখো ও ঘুমাচ্ছে। ছোটো ছেলেকে ঘুম পাড়ালাম, তারপরে আমি খেলাম। খেয়ে ভাবলাম এখন আর কি করব, আর একটু পরেই করি ভিডিওটা। তো ওই জন্য এখন এই যে ভিডিওটা আরম্ভ করলাম। যে এই যে দেখো, তো জায়ের মাকে দেখাতে পারলাম না। তো দেখি বিকালবেলা যদি দেখাতে পারি, ওর মা যদি মাসি যদি বলে যে অনলাইন আসতে চায় তো দেখাবো, আর যদি বলে যে না আমি মানে আসবো না তো দেখাতে পারবো না। তো কোনো ব্যাপার নেই, যার ঘরে আসছি ঘরে আসছি সেটাই আর কি। তো ওনাকে দেখাতে না পারলে কিছু, ওনার কথা তো বলতেই পারবো না, তাই। তো দেখো, এখন ছেলে ঘুমাচ্ছে, আমিও একটু বসে আছি। বড় ছেলে আর দেওরের ছেলে ওরা ওখানে খেলছে। তো আবার একটু বসে নিই, তারপরে আবার বিকাল তো হয়েই যাবে। এই যে দেখো, জানলা খোলা আছে, আস্তে আস্তে আলো পড়ে যাচ্ছে, সন্ধ্যাও হয়ে আসছে। আবার পরে আসবো একটু পরে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো, সন্ধ্যা হয়ে গেল, এখন সব খেয়ে সন্ধ্যাবেলা দুধ আর বিস্কুট এগুলো খেয়ে এখন দেখো কি উৎপাত, দেখো দুজন। এটা আমার দেওরের ছেলে, দেখেছিলাম আমি। তো দেখো কি অবস্থা, এই উৎপাত করে না। দেখো ছোটটাও চলে আসছে এখানে। আমিও ওদের সাথে আসলাম, দেখো এখানে বসে দেখতে, ওদের কি বদমাশি করে দেখছো। দেখো এই যে আরেকজন উঠছে এখন উপরে।
তো দেখো মাসিকে বলছিলাম এই ভিডিওতে আসার জন্য, তো মাসি এখন আসবে না, পরে বসে পরে কালকে যখন ভিডিও করব তখন আসবে। তো আজকে দেখাতে পারলাম না, তো চেষ্টা করবো কালকে দেখানোর। তো আজকের ভিডিওটা এদের উৎপাত দেখে শেষ করলাম, উৎপাত দেখিয়ে, সরি। তো ওদের উৎপাত দেখিয়ে শেষ করলাম। তো বাই বাই, গুড নাইট।